হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আপার প্রাইমারিতে এখনও পর্যন্ত কিন্তু নিয়োগ হয়নি। সেখানে পার্শ্ব শিক্ষকদের অবস্থানটা কী এবং পার্শ্ব শিক্ষক মামলার একটা গুরুত্বপূর্ণ সিঙ্গেল বেঞ্চ থেকে রায় এসেছে, সেটাও আপনাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব। এবং রাজ্য সরকার কিন্তু পার্শ্ব শিক্ষক নিয়োগের পথে হাঁটছে, এই নিয়েও আপনাদেরকে আপডেট দেবো যে হিউজ ভ্যাকান্সিতে পার্শ্ব শিক্ষক নিয়োগ হতে চলেছে। তো সমস্ত বিষয়টা আপনাদেরকে আজকে আপডেট দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আর রেগুলার কাজ, চাকরি ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। প্রথমেই বলে রাখি যে আপার প্রাইমারিতে 2016 সালে যে কাট অফ বেরিয়েছিল সেই ডেট অনুযায়ী যাদের ট্রেনিং কোয়ালিফিকেশান ছিল না সেই সমস্ত পার্শ্ব শিক্ষকদের আপার প্রাইমারিতে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে না। আপনারা জানেন যে 10% রিজার্ভেশন যে ইন্টারভিউ রয়েছে পার্শ্ব শিক্ষকদের, সেখানে কিন্তু যাদের 2016 সালের মধ্যে কমপ্লিট ছিল না ট্রেনিং, তাদের কিন্তু হবে না। অনেক পার্শ্ব শিক্ষক রয়েছেন যারা পিটিশনার হিসেবে কেস করেছিলেন, যাদের ট্রেনিং কোয়ালিফিকেশান 2017 থেকে কমপ্লিট হয়েছে এবং সেটা ডিএলএড হিসেবেই হোক বা বিএড হিসেবেই হোক, সেটা 2016 সালের মধ্যে যে কাট অফ ডেট যেটা ছিল অক্টোবর মাসে, সেই অনুযায়ী তাদের এটা পূরণ হয়নি, তাই তারা কিন্তু ইন্টারভিউয়ে সুযোগ পাবে না। এরকমই এক পিটিশনারকে কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হয়নি, তিনি কেস করেছিলেন। সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী উচ্চ প্রাথমিকের যে ইন্টারভিউ, সেখানে 10% রিজার্ভেশনও রয়েছে পার্শ্ব শিক্ষকদের ইন্টারভিউ, সেইখানেও কিন্তু বাকি যারা রয়েছেন এখনও পর্যন্ত তারা কিন্তু সুযোগ পাবেন না, যাদের ট্রেনিং কোয়ালিফিকেশান কমপ্লিট হয়নি নির্দিষ্ট সময়সীমার মধ্যে। তো সেই জায়গা থেকে কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী তারা কিন্তু ইন্টারভিউয়ে সুযোগ পাবেন না। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ নির্দেশ। এই নির্দেশটা আপনারা এখনও পর্যন্ত যারা জানেন না, তারা যদি ডিভিশন বেঞ্চে মুভ করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু সেই অনুযায়ী মুভ করতে হবে, কারণ আপনাদের 10% রিজার্ভেশন রয়েছে এবং বিভিন্নভাবে আপনাদের যুক্তিসঙ্গতভাবে এগোতে হবে। তো আপনাদেরকে কিন্তু ঐক্যবদ্ধভাবে দেখতে হবে বিষয়টা। এরপর চলে আসি পার্শ্ব শিক্ষক, প্রায় 550-র বেশি ভ্যাকান্সিতে পার্শ্ব শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে, যেখানে নিয়োগ প্রায় আমাদের বন্ধ হয়ে গেছে বলতে পারেন। তো সেই জায়গা থেকে কিন্তু পার্শ্ব শিক্ষক তো নিয়োগ করতে হবে, সেটা আপনারা জানেন। এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে আংশিক সময়ের জন্য যে রিক্রুটমেন্টগুলো হয় স্কুলগুলোতে অল্প মাসিক ভাতার বিনিময়ে, সেগুলোও প্রায় কার্যত বন্ধ। স্পেশাল ভিত্তিতে নিয়োগ হবে, যেখান থেকে ডিআই অফিস থেকে প্রায়র পারমিশন নিতে হবে। তো এমতো অবস্থায় সরকারিভাবে পার্শ্ব শিক্ষক কিছু নিয়োগ হবে। বিভিন্ন মিডিয়াম রয়েছে, বাংলা, সাঁওতালি, উর্দু, এসব মিডিয়াম তো রয়েছেই। তো সেই জায়গা থেকে সরকার থেকে কিন্তু পার্শ্ব শিক্ষক নিয়োগের নির্দেশিকা আসবে। তো আপনাদেরকে বলে রাখি, পার্শ্ব শিক্ষকরা একাতেই বঞ্চিত, তাদের স্থায়ী বেতন কাঠামো এখনও পর্যন্ত চালু হয়নি। কলকাতা হাইকোর্টে যেমন কেস রয়েছে, তেমনি আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে। তো সেই হিসাবে তাদের বেতন কাঠামো চালু করার দিক থেকে রাজ্য সরকার থেকে এখনও সদর্থক ভূমিকা নেই। তবে এই মুহূর্তে সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকের নিয়োগের একটি কথা উঠেছে মন্ত্রিসভার বৈঠকে, যেখান থেকে স্কুলগুলোতে একদম কার্যত প্রায় অচল অবস্থা হয়ে গেছে, কারণ টিচার বিভিন্ন সাবজেক্টের জন্য নেই। সেই জায়গা থেকে সামাল দেওয়ার জন্য পার্শ্ব শিক্ষক নিয়োগের কথা কিন্তু রাজ্য সরকার ভাবছে। তো বিজ্ঞপ্তি বেরোবে, যখনই আমরা সরকারিভাবে বিজ্ঞপ্তি পাবো আপনাদেরকে শেয়ার করব। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনার সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট আরও দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।